আজকে ইলেকট্রিক গিটারের বডি পার্ট সম্পর্কিত একটা লেসন ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে ইলেকট্রিক গিটার। এটার এই অংশটাকে হেড বলা হয় বা হেড স্ট্রোক বলে। এগুলো হচ্ছে টিউনিং কি বা কেউ টিউনিং মেশিনও বলে থাকে, টিউনিং পেজ বলে থাকে। এর এই অংশটাতে সাধারণত যে কোম্পানির গিটার তার লোগোটা লাগানো থাকে, প্রিন্ট করেই হোক বা এমনি মেটাল কোনো জিনিস দিয়েই হোক, এইখানে এটা লাগানো থাকে। এই যে একটা পার্টস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্ট্রিং ট্রি বা অনেকে এটাকে স্ট্রিং ক্যাচারও বলে থাকে, মানে যেহেতু স্ট্রিংটাকে ধরে রাখে আর কি, স্ট্রিং ক্যাচার বা স্ট্রিং ট্রি। এটা হচ্ছে নাট। এই নাটের উপরে অংশে স্ট্রিংসটা সাধারণত উপরে ব্রিজের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে নাট। এই অংশটা হচ্ছে নেক। এই অংশটা হচ্ছে নেক। এই অংশটা হচ্ছে ফ্রেট বোর্ড। এক একটা ঘর হচ্ছে ফ্রেট, এক একটা ঘর হচ্ছে ফ্রেট। এক একটা ফ্রেটকে ফ্রেট মেটাল দিয়ে এগুলো সেপারেট করা থাকে। এইগুলো হচ্ছে ফ্রেট মেটাল বা ফ্রেট সেপারেটার। 1, 2, 3 নম্বর ফ্রেটে একটা এই যে সাদা মতো পয়েন্ট আছে, গোল মতো, এটাকে বলা হয় ফ্রেট মার্ক বা ফ্রেট পয়েন্ট। তারপরে 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে, 9 নম্বর আছে, 12 নম্বর আছে, ঠিক এইভাবে এগুলোকে বলা হয় ফ্রেট পয়েন্ট বা ফ্রেট মার্ক। এবং যারা স্ট্যান্ডিংভাবে বাজিয়ে থাকেন, যারা দাঁড়িয়ে বাজান, তাদের ফ্রেট বোঝার সুবিধার্থে এই যে সাদা মতো একটা পয়েন্ট আছে, এটা 3 নম্বর ফ্রেট, এটা 5 নম্বর, এটা 7 নম্বর, এটা 9 নম্বর এবং 12 নম্বরে দুটো পয়েন্ট আছে, 12 নম্বর। তারপরে চলে যাচ্ছে এইভাবে। এটা যারা দাঁড়িয়ে পারফরমেন্স করেন তাদের বোঝার সুবিধার্থে এইভাবে এইটা দেওয়া থাকে। এটা হচ্ছে স্ট্রেপ নব। এইটা স্ট্রেপ নব। এই স্ট্রেপটা এখানে লাগানো হবে, এটাকে এইভাবে এখানে লাগানো হয়। এটা হচ্ছে স্ট্রেপ নব। এটা হচ্ছে স্ট্রেপ নব। এটা এইভাবে স্ট্রেপটা লাগানো হয়। এটা হচ্ছে গিটারের বডি। গোটাটাই হচ্ছে গিটারের বডি। এটা সলিড কাঠের বডি, সলিড বডি। এটা হচ্ছে ব্যাক বডি। এইগুলো হচ্ছে পিক আপ। এই যে কালো একটা প্লাস্টিকের বা অ্যাক্রিলিক সিটের যে একটা দেখা যাচ্ছে, অ্যাক্রিলিক সিট কিংবা প্লাস্টিকের তৈরি মালটা, এটা হচ্ছে পিক গার্ড। এটা ভলিউম নব, এটা টোন নব, ভলিউম এবং টোন নব এগুলো। এটা হচ্ছে ট্রিমেলো রড। এটাকে কেউ ট্রিমেলো রড বলেন, কেউ এটাকে ভাইব্রেটার রড বলেন, কেউ এটাকে আবার ওয়ার্মিং রড বলেন। আর এই 6টা 6, 5, 4, 3, 2, 1 এটা স্ট্রিংস। এটারও তো আপনারা জানেনই, এগুলো হচ্ছে স্ট্রিংস। এই টোটাল অংশটা হচ্ছে ব্রিজ। এগুলো হচ্ছে ব্রিজ স্যাডেল। এই যে একটা কালো মতো সুইচ দেওয়া আছে, এটা হচ্ছে পিক আপ সিলেক্টর। পিক আপ সিলেক্টর।
আর এটা হচ্ছে কেবল কানেক্টর। এই যে কেবল আছে অ্যাম্পলির সাথে যোগ করার জন্য, এটা হচ্ছে কেবল কানেক্টর। এটা ছাড়া ইলেকট্রিক গিটার এটার সাথেই অ্যাম্পলি যোগ করতে হবে, তবে এই গিটারের সাউন্ডটা ভালোভাবে শোনা যাবে। এটা হচ্ছে কেবল কানেক্টর। স্টেপ নব আরেকটি থাকে, দুটি স্টেপ নব। এটা হচ্ছে সাইড বডি, এটা ব্যাক বডি। সাধারণত যে গিটারগুলোতে এই ধরনের ট্রিমেলো রড সিস্টেম থেকে থাকে, সেই সমস্ত গিটারের, ইলেকট্রিক গিটারের এই ধরনের পিছনটা হয়ে থাকে, এবং এই যে হোলগুলো দেখা যাচ্ছে, এই হোলের ভিতর দিক থেকে স্ট্রিংটা লক করার, স্ট্রিংটা ঢুকিয়ে টেনে এনে এদিকে লক করা হয়। কিছু কিছু গিটার আছে যার স্ট্রিংসটা আবার এই জায়গাতে লক হয়, এখানেই লক হয়, এখানে লক করার সিস্টেম থেকে থাকে, স্ট্রিংসটা এখানে লক হয়ে যায়। এটা ফুল ইলেকট্রিক গিটার। এটা অনলি ফর বিগিনার্স লেসেন। এটা যে সমস্ত বিগিনার্সরা ইলেকট্রিক গিটারের সম্পর্কে জানেন না, হয়তো দীর্ঘদিন অ্যাকোস্টিক বাজাচ্ছেন এবং নতুন ইলেকট্রিক গিটার কিনবো ভেবে রেখেছেন, বা হয়তো দু একদিন কিনেছেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে বডি এবং নেক। বডি এবং নেক এটা এখানটা জয়েন্ট। এই যে চারটে স্ক্রু দেখছেন, এটা বডিটা আর নেকটাকে এটা জয়েন করা হয়েছে। এই চারটে স্ক্রু খুলে এই বডি এবং জয়েন্ট নেক এটা খুলে সেপারেট করে দেওয়া যাবে। এই হচ্ছে ইলেকট্রিক গিটার। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।